তো এরপরে হচ্ছে আমাদের অপশনের পর অপশন গ্রুপ, যেটা যে ওপিটি তারপর হচ্ছে গ্রুপ। তো এই ট্যাগটার কাজ কি? এটা একটা হচ্ছে ওই অপশনটার মতোই, যে সিলেক্টের মধ্যে আমরা অনেকগুলো অপশন নিব। তো এই অপশনটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। যে সাপোজ এটার মধ্যে আমরা কি নিয়েছিলাম, মোবাইল, সবগুলো মোবাইলের অপশন। অথবা এখন আরও অপশনের মধ্যে আমরা যদি রাখি যে ল্যাপটপ, অথবা এরপরে অন্য কিছু যদি অপশনের মধ্যে রাখি, এরকম মাল্টিপল অপশন কিভাবে নিব? তো এইটার জন্য আমাদের হচ্ছে অপশন গ্রুপটা নিতে হয়। তো এই অপশনের মধ্যে আমরা যদি এখানে এতগুলা এই তিনটা মোবাইল এবং আরও দুই তিনটা যদি আমরা ল্যাপটপের জন্য নিতে চাই, তাহলে আমাদের এই ওপিটি গ্রুপ এই ট্যাগটার সহায়তা নিতে হবে। তো আমরা এখানে যদি এটার নিচে আমরা ওই ট্যাগটা নিই, যে ওপিটি গ্রুপ। তো এই যে এই ট্যাগের ভিতরে আমাদের এই অপশনগুলোকে দিতে হবে। তাহলে আমি এগুলা সব কাট করে এটার ভিতরে যদি দিয়ে দেই, এখন এখানে এটার ভিতরে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই গ্রুপের মধ্যে আমাদের কি থাকলো, সব মোবাইলের অপশনগুলো কিন্তু থাকলো। তো এটা যেহেতু ফাঁকা, আমরা এটা উপরে দেই, ফাঁকাটা উপরে দেই, একবারে অপশনের মধ্যে উপরে দিলাম। তো দেখেন এই সিলেক্ট ট্যাগের মধ্যে তাহলে আমাদের অপশন দিতে হবে। এখন অপশন যদি আমরা বিভিন্ন গ্রুপে ভাগ ভাগ করে নিতে চাই, তাহলে আমাদের ওই গ্রুপগুলা আলাদা আলাদা করে নিতে হবে। তাহলে আমরা এখানে একটা গ্রুপ নিলাম, এই গ্রুপের মধ্যে সব মোবাইল থাকবে। আমরা এখানে এর নিচে আরেকটা গ্রুপ নিব, কি নিব, ওপিটি গ্রুপ। তো এটার মধ্যে আরেকটা গ্রুপ নিলাম, এবং এটার ভিতরে আমাদের অপশনগুলো দিতে হবে, যে অপশন, এই অপশনের মধ্যে প্রথমে আমরা যদি এখানে বলি যে ওয়ালটন, তারপর আরেকটা অপশন যদি নেই, এখানে বললাম এসআর। তো এইটা হচ্ছে আমাদের ল্যাপটপের আমরা আরেকটা অপশন করে দিলাম। এই প্রথম গ্রুপটা হচ্ছে আমাদের কিসের, মোবাইলের অপশন গ্রুপ, আর তারপরের গ্রুপটা হচ্ছে ল্যাপটপের অপশন গ্রুপ। এভাবে আমরা বিভিন্ন গ্রুপে কিন্তু অপশনগুলো ভাগ করে রাখতে পারি। এখন কথা হচ্ছে, এখন যদি আমি সেভ দিয়ে রিলোড করি, এখন যদি রিলোড করি, তাহলে দেখেন বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাবে। এই যে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, কিন্তু এটা কোন গ্রুপের, এটা কোন গ্রুপের, এখানে একটা লেখা প্রদর্শন করার জন্য এখানে একটা জিনিস দিতে হবে, যে দেখেন এই গ্রুপটার ভিতরে আপনাকে একটা লেবেল দিতে হবে, যে এই লেবেল অ্যাট্রিবিউট যদি ব্যবহার করেন, সাপোজ এখানে বললাম মোবাইল, আর এইখানে একটা লেবেল যদি দিয়ে দেই এই গ্রুপের মধ্যে, এখানে বলে দিব যে ল্যাপটপ। তো সেভ দিয়ে এখন যদি রিলোড করি, তাহলে এখানে দেখবেন যে এখানে ক্লিক করবেন, সিলেক্ট অফ দেম, ওয়ান অফ দেম। তাহলে এখানে ক্লিক করে এখন দেখেন বিভিন্ন অপশনের মধ্যে আমাদের দেখাচ্ছে যে এই তিনটা অপশন হচ্ছে কিসের, মোবাইলের, আর এই দুইটা অপশন হচ্ছে কিসের, এই যে ল্যাপটপের। এইভাবে কিন্তু গ্রুপ ওয়াইজ আপনি বিভিন্ন অপশনে ভাগ করে নিতে পারেন। এরপর হচ্ছে আমাদের ফিল্ড সেট। তো ফিল্ড সেটটা খুব বেশি জরুরি না, তারপরেও একটু দেখাই যে ফিল্ড সেটটা কি। বিভিন্ন ফিল্ড যদি আমাদের নিতে হয়, তাহলে এই ফিল্ড সেটটা হচ্ছে ব্যবহার করা হয়। আমরা এখানে একটা লেখা দিই, তো আমরা একটু সার্চ করে দেখে নিই যে ফিল্ড সেটটা আসলে কিভাবে কাজ করে। ফিল্ড সেট বানানটা কি ছিল, FIELD তারপর SET, ফিল্ড সেট, FIELD ফিল্ড সেট।
তো দেখেন কোনো কিছু যদি অজানা থাকে আপনি এইভাবে গুগলে সার্চ করে W3 স্কুলের যে ওয়েবসাইটটা এটার মধ্যে আপনি সহায়তা নিতে পারেন। এটা অনেক হেল্পফুল একটা ওয়েবসাইট। তো এই যে এখানে দেখাই দিচ্ছে যে HTML ফিল্ড সেট ট্যাগটা কীভাবে ইউজ করতে হবে, এটা এখানে দেখ HTML ফিল্ড সেট ট্যাগ। তো দেখেন এই যে একটা ফিল্ড সেট, অর্থাৎ এই যে একটা ফর্ম, এই পুরা ফর্মের মধ্যে এখানে একটা ফিল্ড সেট বানাই নিয়েছি। এই যে ফিল্ড সেট শুরু, এই যে এখানে ফিল্ড সেট শেষ। এর মধ্যে আপনি বিভিন্ন এই যে লেজেন্ড দিয়ে ভাগ করে রাখতে পারেন। এই লেজেন্ড হচ্ছে কি একটা বর্ডারের মতো ভাগ করে নিবে। দেন এটা হচ্ছে এই এরপরে বাকি সব কোডিংগুলা আপনি লিখতে পারেন। অর্থাৎ এটা জাস্ট একটা গ্রুপের মতোই ফর্মটাকে ভাগ করে নেওয়া, জাস্ট আর কিছুই না। তো এরপরে ফিল্ডস, এরপরে আমরা লেবেলটা দেখি। যে লেবেল হচ্ছে যে কোনো একটা ইনপুটের পূর্বে যে কোনো একটা লেখা প্রদর্শন করার জন্য লেবেল, যেটা আমরা দেখলাম এখানে। যে এই যে আমরা ইনপুটগুলো নিচ্ছি, এর পূর্বে যদি আমরা লেবেল দেই, যেমন এই সিলেক্ট হচ্ছে আমাদের একটা সিলেক্ট ট্যাগ, এই ট্যাগের পূর্বে আমরা একটা লেবেল যদি দিই, এই যে দেখেন লেবেল দিলাম। এই লেবেল, এই যে লেবেল ওপেনিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মাঝখানে যে লেখাটা দিব সেটি কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রদর্শন করে ইনপুট নেওয়ার পূর্বেই। তো এইটাকেই বলা হয় হচ্ছে লেবেল। এরপরে আমরা দেখি যে ইনপুট যেহেতু আমাদের বেশি প্রয়োজন, তো ইনপুটের কিছু অ্যাট্রিবিউট আছে, টাইপ, আইডি, নেম, ভ্যালু। তো ইনপুটের টাইপ হচ্ছে কি, যে কি টাইপের ইনপুট আপনি নেবেন, ইউজারের কাছ থেকে আপনি কি লেখা নেবেন না ইমেল, জিমেইল নেবেন, কোনটা নেবেন। তো এরকম বিভিন্ন টাইপ কিন্তু আছে। তারপর আইডি হচ্ছে একটা নেম, ইউনিক নেম, যে ওই ট্যাগ, যে ট্যাগটার মধ্যে আইডি দিবেন সেটা একটা ইউনিক নেম দিতে হবে। আর নেম হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারেন। এই নেম আর আইডির মধ্যে পার্থক্য হচ্ছে এটা ইউনিক নেম, একটাই থাকে আইডি, আর নেম হচ্ছে একই নামে বিভিন্ন ট্যাগ কিন্তু থাকতে পারে। আর ভ্যালু হচ্ছে কি, ভ্যালু হচ্ছে কোনো এমটি ট্যাগের কোনো একটা এমটি ট্যাগ যেই লেখাটা প্রদর্শন করবে সেই লেখাটা এই ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে দিলেই সেটা কিন্তু প্রদর্শন করবে। তো সেটা আমরা এই যে বাটন নেওয়ার সময় আমরা দেখব যে ইনপুটের মধ্যে একটা বাটন নেওয়ার অপশন আছে, সেটার মধ্যে দেখব। তো চলেন ইনপুটের কি টাইপ আছে আমরা সেটা আগে দেখে নিই। তো দেখেন ইনপুটের প্রথম টাইপ আমরা দেখব বাটন। ইনপুটের তো আমরা কতটাতে আমরা টেক্সট দেখলাম, আমরা এখন দেখব বাটন। তো ইনপুটের মাধ্যমে কিভাবে বাটন তৈরি করতে হয়, তো আমরা এটা একটু মুছে দেই যেটা নিলাম। দেখেন আমি যদি এখানে একটা ইনপুট নেই, ইনপুট, এইখানে যদি টাইপটা বলে দেই বাটন, BUTTON, এটা বলে দিলেই আমাদের কিন্তু এখানে একটা বাটন নেই। যেমন আমরা বাটন ট্যাগ, যে বাটনের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে কোনো একটা লেখা লিখলে সেটা ওই বাটন হিসেবে কাজ করে। তো আমরা ওই রকম একটা বাটন কিন্তু এখানে ক্রিয়েট করতে পারি। দেখেন রিলোড দিলে এই যে একটা বাটন নিয়ে নিচ্ছে, কিন্তু এই বাটনের মধ্যে কোনো লেখা নাই। দেখেন আমরা সাধারণ বাটন যেমন থাকে, এখানে একটা বাটন নেই আবারও, DON। এই বাটনের মধ্যে এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যদি যে কোনো একটা লেখা লিখি তাহলে সেটি প্রদর্শন করে, তাই না? তো আমরা এখানে ক্লিক লিখলাম, এখন যদি রিলোড দেই তাহলে আমাদের সেখানে এই বাটনের মধ্যে ক্লিক লেখাটা আসে। কিন্তু আমাদের এই যে ইনপুট এর মাধ্যমে, অর্থাৎ যে কোনো একটা ফর্মের মধ্যে ইনপুটের মাধ্যমে যে বাটনটা আমরা নেই, সেই বাটনটার এই লেখাটা কিভাবে প্রদর্শন করবেন, এইটার জন্যই কিন্তু আমাদের এই কই গেল, এই যে এটার জন্য আমাদের ইনপুটের একটা ভ্যালু অ্যাট্রিবিউট কিন্তু দিয়ে দিচ্ছে। এই ইনপুটের মধ্যে ভ্যালু অ্যাট্রিবিউট যেটা দিবেন সেটা ওই ট্যাগের মধ্যে ওই লেখাটা প্রদর্শন করবে। তো আমরা যদি এখন এখানে ইনপুটের ভ্যালু এখানে দিয়ে দেই, ভ্যালু
অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে ইকুয়াল দেওয়ার পরে ডাবল কোটেশন, এখানে যদি ভ্যালুটা লিখে দিই যে ক্লিক ক্লিক হেয়ার, সেভ দিয়ে এখন যদি রিলোড করি তাহলে দেখেন এখন পর্যন্ত কিছু নাই, কিন্তু রিলোড দেওয়ার সাথে সাথে এখানে আমাদের ওই ভ্যালু যেই নামটা দিছি সেই নামটা কিন্তু এই বাটনের মধ্যে চলে আসবে। দেখেন এই যে ক্লিক হেয়ার এখানে কিন্তু চলে আসলো। তো এইভাবে আমরা কিন্তু ইনপুটের মাধ্যমে যে কোনো বাটন ক্রিয়েট করতে পারি। এরপরে দেখেন যে ইনপুটের আরেকটা টাইপ আছে চেকবক্স। চেকবক্স কি, যে আপনার অনেকগুলো অপশন যদি থাকে, যে আপনি অনেকগুলো অপশন চুজ করার জন্য কোনটা চুজ করবেন বা সবগুলোই চুজ করবেন কিনা এরকম চুজ করার জন্য চেকবক্স ব্যবহার করা হয়। আমি একটু দেখাই, এটা কেটে দেই, ভ্যালু কেটে দিলাম, এখানে বলে দিলাম যে চেকবক্স। তো চেকবক্স দিয়ে এখানে একটা ভ্যালু দিয়ে দেই, যে সাপোজ এখানে দিব ফোনের নাম দেই কতগুলা, সাপোজ এখানে দিলাম ওপো, তারপর আরেকটা নেই, এইখানে দিলাম মনে করেন কি দিব, ভিভো, তারপর আরেকটা দেই, এখানে দিলাম স্যামসাং। এখন যদি সেভ দিয়ে একটু রিলোড করি দেখেন এখানে চেকবক্স আসবে তিনটা, এইখানে তিনটা কিন্তু চেকবক্স আসলো। এখন কথা হচ্ছে এই চেকবক্সটা কোনটা কিসের জন্য সিলেক্ট করবেন আপনি, লেখাগুলো তো থাকতে হবে, এই লেখাগুলো আমরা কিসের মাধ্যমে নেই, লেবেলের মাধ্যমে। তো এই যে প্রতিটা চেকবক্সের পরে আমাদের একটা লেবেল দিতে হবে। তো এই লেবেল বা যে কোনো লেখা প্রদর্শন করার জন্যই আমরা স্বাভাবিক যে কোনো একটা টেক্সট, নর্মাল টেক্সট কিন্তু দিতে পারি। তো আমরা যদি নর্মাল টেক্সট দিই যে এটা হচ্ছে কিসের জন্য, ওপ্পো, তাহলে এখানে আমি যদি এখন লিখি ওপ্পো, এটা আপনি লেবেলের মধ্যেও দিতে পারেন, অথবা এই শুধু লেখাটা লিখলেও কিন্তু হবে। তো আমরা এটা লেবেলের মধ্যেই লিখব, লেবেল নিলাম, এই লেবেলের মধ্যে আমরা কার জন্য দিচ্ছি, এটা ওপ্পো। এই লেবেলের মধ্যে আমরা লিখব যে ওপ্পো, দেন আরেকটা লেবেল নিব, এখানে যদি আরেকটা লেবেল দিই, এই লেবেলের মধ্যে বলে দিব যে এটা কিসের জন্য, এটা হচ্ছে ভিভো, তাহলে ভিভো, অর্থাৎ ওখানে লেখা হিসেবে প্রদর্শন করাবে ভিভো। এখানে আরেকটা দিব, এটা হচ্ছে স্যামসাং, এই স্যামসাং এটার মধ্যে প্রদর্শন করবে। তো দেখেন এখানে এই 4 হচ্ছে যে এই লেভেলটা কার জন্য, তো এটা হচ্ছে আমরা জাস্ট মনে রাখার জন্য এখানে এই যে ভ্যালু যেগুলো দিছি এটা ওই নামটা ওইটা দিছি, যেমন এটা হচ্ছে ওপো, তো তাহলে এটা ওপোর জন্য, এটা ভিভো তাহলে এটা ভিভোর জন্য, তাহলে এখানে লিখবো ভিভো, এটা জাস্ট মনে রাখার জন্য। তারপর এটা স্যামসাং, তাহলে এখানে লিখে দিই যে স্যামসাং, স্যামসাং। এরপরে আমি যদি সেভ দিয়ে এখন একটু রিলোড করি দেখেন এই চেকবক্সগুলোর এখন কিন্তু একটা নাম চলে আসবে, এই যে ওপ্পো, ভিভো, স্যামসাং, আপনি কোনটা ক্লিক করতে চান। তাহলে আমি যদি এইটা ক্লিক করি, এটা ক্লিক করি, এটা ক্লিক করি, যে আমাদের সবগুলোই প্রয়োজন, মানে সবগুলোই পছন্দ, অথবা যে কোনো একটা পছন্দ, এরকম আপনি চেকবক্স কিন্তু সেই ক্ষেত্রে মানে চুজ করার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়, এইভাবে চেকবক্স ব্যবহৃত হয়। তো এরপরেরটা আমাদের ইনপুট টাইপ কি আছে, কালার, অর্থাৎ ইউজারের কাছ থেকে যদি কোনো কালার নিতে চাই, যে ইউজার আমাদের কোন কালারটা চায়, সেই কালারটাও কিন্তু আপনি ইউজারের কাছ থেকে এই ইনপুটের মাধ্যমে নিতে পারেন। যেমন ইনপুট হিসেবে আমি যদি এখানে দিই ইনপুট, এখানে টাইপটা বলে দিব যে এটা হচ্ছে কালারের, কিসের, কালার। তো এর আগে আমরা সৌন্দর্যের জন্য আমরা একটা লেবেল দিয়ে দিই,
আগে একটু সেভ দিয়ে রিলোড দিই কেমন দেখায় দেখেন। সেভ দিয়ে রিলোড দিলে এখানে একটা কালার পিকার একটা অপশন আসবে, এই যে কালার পিকার। এটা এর আগেরগুলো একটু ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। তো দেখেন এটা হচ্ছে আমাদের জাস্ট একটা কালার পিকার অপশন আসলো, যেখানে ক্লিক করে আপনি বিভিন্ন কালার কিন্তু সিলেক্ট করতে পারতেছেন। এই যে কোনো একটা কালার সিলেক্ট করে আপনি ইউজারের কাছ থেকে কিন্তু এইভাবে যে কোনো একটা কালার নিতে পারেন, যে আমরা ক্লিক করে দেখতে পারবো যে ইউজার হচ্ছে আমরা এই কালার চাই। এখন কথা হচ্ছে এর পূর্বে ইউজার কিভাবে বুঝবে যে এটা কিসের জন্য, এজন্য ইউজারকে বোঝানোর জন্য একটা লেবেল দিয়ে দিতে হবে। এর সামনে যে লেবেলটা হিসেবে কি হিসেবে থাকবে, এটা হচ্ছে আমাদের এটা কালারের জন্য। তাহলে এটা লেভেল 4 কিসের জন্য বলে দিলাম, কালার্স। এবং লেভেলের মধ্যে বলে দিতে হবে যে সিলেক্ট কালার্স বা পিক দ্য কালার্স, পিক কালার্স এইভাবে যদি বলে দেই তাহলে এটা লেভেলের মধ্যে থাকবে। এখন রিলোড দিয়ে দেখি, দেখেন এখানে বলে দিয়েছে যে পিক কালার, অর্থাৎ এখানে কালার পিক করতে বলতেছে। তো ইউজারের ক্ষেত্রে এইবার বিষয়টা সহজ হবে যে ইউজার এই লেখাটা দেখে আমাদের এখান থেকে যে কোনো একটা কালার পিক করবে এইভাবে। তো এটার জন্য আমাদের ইনপুট কালার ইনপুট ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে ইনপুট ডেট, অর্থাৎ কখনো ডেট প্রয়োজন হলে ইউজারের কাছ থেকে যদি ডেট নিতে চাই তাহলে এখানে জাস্ট এখানে কী হবে যে কোথায় গেল, এই যে ইনপুটের মধ্যে এখানে কালার না দিয়ে টাইপটা বলে দিতে হবে ডেট। এই ডেট যদি বলে দেই আর এখানে লেবেলটা দিয়ে দিব যে সিলেক্ট ডেট, সিলেক্ট ডেট, এটা বলে দিলাম যে কিসের জন্য, এটা আমাদের লেবেলটা ডেটের জন্য, তাহলে ডেট। এখন যদি রিলোড দেই তাহলে দেখেন এখানে এই যে আমাদের লেবেল চলে আসলো সিলেক্ট ডেট, আর এখানে এই যে ডেট পিক করার জন্য একটা অপশন চলে আসলো। এই যে এখানে DDYY, অর্থাৎ বলতে এখানে মাস, আর ডিডি হচ্ছে এখানে ডে মানে দিন, কত তারিখ, আর ওয়াই হচ্ছে এখানে বছর। তাহলে আমাদের এই যে এখানে আপনি বিভিন্ন সাল মাস আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমাদের এখানে অক্টোবর 2024, সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা তারিখ নিতে চাই, যে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু এই যে তারিখ নিয়ে নেবে। এইভাবে কিন্তু ইনপুটের ডেট ইনপুটটা নেওয়া হয়। এরপরে আমাদের ডেট টাইম লোকাল, অর্থাৎ আমাদের লোকাল টাইম সহ যদি একটা ডেট আপনি সিলেক্ট করতে চান, অর্থাৎ ইউজার কাছ থেকে নিতে চান, তাহলে আপনাকে এইটা নিতে হবে, যে ইনপুট টাইপটা বলে দিতে হবে ডেট টাইম লোকাল। তাহলে এখানে বলে দিই ডেট টাইম হাইফেন লোকাল। এখন যদি সেভ দিয়ে রিলোড দেই, সরি এটা হবে আমাদের টাইপের মধ্যে, তাহলে এখানে দেই ডেট টাইম লোকাল, আর এখানে শুধু বলে দিলাম ডেট, শুধু বলে দিলাম 4 কিসের জন্য, ডেটের জন্য। সেভ দিয়ে এখন যদি রিলোড করি তাহলে দেখেন এখানে কিন্তু ডেট টাইম দুইটাই কিন্তু সিলেক্ট করতে পারবে। তাহলে এই যে এখানে ক্লিক করলে আপনি যে কোনো একটা ডেট সিলেক্ট করলেন, সাথে সাথে আমি একটা টাইম সিলেক্ট করলাম যে 9টা বাজে 47 মিনিট। তাহলে এইভাবে কিন্তু আমি ডেট এবং টাইম একসাথে সিলেক্ট করতে পারি এই ডেট টাইম দিয়ে। এবং এটা কিন্তু অবশ্যই লোকাল টাইম, আপনি যেই এলাকায় থাকবেন সেই এলাকার টাইম অনুযায়ী। তারপরে দেখেন যে ইমেল, এরপরে এই অপশনগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ইমেল, টেক্সট, ফাইল, এই বিষয়গুলো সবথেকে বেশি জরুরি ইউজারের জন্য। সাপোজ আমি একটা লেভেল এখানে দেই যে এখন আমি নিব ইমেল, তাহলে ইমেলের জন্য একটা লেভেল দেই যে এটা কিসের জন্য, মেইলের জন্য দিলাম জাস্ট লেভেল। আর এখানে বলে দিব যে ইমেল, তারপরে এখানে ইনপুটের টাইপটা আমাকে বলে দিতে হবে যে এটা হচ্ছে কিসের জন্য, ইমেলের জন্য, ইমেল। এখন যদি সেভ দিয়ে রিলোড দেই
তাহলে দেখেন এই যে এখানে একটা আমাদের ইমেল নেওয়ার জন্য একটা বক্স দিয়ে দিছি। আমি যে কোনো একটা লেখা যদি লিখি, ইমেল যদি লিখি, সেই ইমেল কিন্তু এভাবে চলে যাবে। সাপোজ আমি একটা ইমেল নিলাম, ইমেল নিয়ে এই যে আমাদের এইভাবে ইমেল দিয়ে আমি যদি সাবমিট করি তাহলে কিন্তু চলে যাবে। এইভাবে ইমেল কিন্তু আমরা নিতে পারি। তারপর হচ্ছে ফাইল, অর্থাৎ ইউজারের কাছ থেকে যদি কোনো ফাইল নিতে চাই, সে ফাইল কিভাবে আপলোড করবে। এই যে ইনপুট টাইপটা আমাকে বলে দিতে হবে ফাইল অথবা হিডেন, এই দুইটা, এই ফাইল হিডেন দুইটা টাইপই কিন্তু আমাদের ইউজারের কাছ থেকে ফাইল নেওয়ার জন্য। তা আমি এখানে যদি বলতে চাই যে সিলেক্ট বা আপলোড, এখানে বলতে পারি আপলোড, তারপর এখানে যদি বলি টাইপটা হচ্ছে ফাইল, FIL ফাইল, সেভ দিয়ে এখন যদি রিলোড দেই তাহলে আমাদের এখানে লেবেল চলে আসবে আপলোড, আর এখানে একটা ফাইল চুজ করার জন্য অপশন দিয়ে দিবে, যে আমি এখান থেকে যে কোনো একটা ফাইল কিন্তু চুজ করতে পারি। এখন যেখানে আমার কম্পিউটার থেকে বিভিন্ন ফাইল কিন্তু চুজ করতে পারি। সাপোজ আমি এটা চুজ করলাম, এই যে আমাদের যেটা চুজ করলাম একটা ইমেজ, সেটা কিন্তু এখানে নিয়ে নিছি। এইভাবে আমি ইউজারের কাছ থেকে নিতে পারি বিভিন্ন ফাইল। তারপরে দেখেন এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ইনপুট, যদি ফাইল যদি নির্দিষ্ট নাম বলে দেই যে আমাদের ইনপুট হিসেবে ইমেজই লাগবে, তাহলে এই ইনপুটটা টাইপ বলে দিতে হবে যে ইমেজ। ফাইলের জায়গায় জাস্ট এখন বলে দিতে হবে ইমেজ, কে আপলোড করবে ইমেজ, তাহলে ইমেজ যদি বলে দেই ইমেজ, সেভ দিয়ে রিলোড করলে দেখেন এই যে এখানে আপনাকে আপলোড করতে বলতেছে একটা ইমেজ। তাহলে এখানে এখানে ইমেজের মধ্যে টাইপ ইমেজ, এটা কোনো ভুল লিখছি কি, ইনপুট টাইপ ইমেজ, এটা জাস্ট বলে দেওয়ার জন্য যে আমাদের ইনপুট টাইপ ফাইল বা হিডেন দেওয়ার পরে আমরা যদি আরেকটা এরকম ইনপুট টাইপ ইমেজ লিখে দিই, তাহলে এটা এক্সট্রা হিসেবে ইউজারকে বলে দেওয়া যে আপনি ইমেজ এখানে আপলোড করেন। অর্থাৎ এখানে যদি একটা ইনপুট নেই, এর মাঝখানে ইনপুট, তাহলে এইখানে এখন যদি বলে দিই যে ফাইল বা হিডেন, সেভ দিয়ে যদি রিলোড দেই তাহলে দেখেন আসতেছে না, লেবেলের পরে ইনপুট টাইপ হিডেন, তারপর একটা ইনপুট দিছে যে ইনপুট টাইপ হচ্ছে ইমেজ। এখানে যদি ফাইল দেই, এই যে দেখেন, তাহলে এখানে যদি আমরা একটা ইউজার কাছ থেকে যে কোনো ফাইল নিতে চাই এবং নির্দিষ্ট করে যদি বলে দিতে চাই যে কি ফাইল নিবে, সেটা হচ্ছে ইমেজ। এই জন্য ইমেজ এখানে আইকন দেখানোর জন্য এটা দেওয়া যে ইমেজ, তারপরে হচ্ছে এটার মাধ্যমে কিন্তু আমরা সাবমিট করতে পারি ইমেজটাকে। তাহলে এখানে চুজ করে আমরা ইমেজ এভাবে সিলেক্ট করতে পারি, দেন আমরা সাবমিট দিতে পারি ইমেজ। এরপরে দেখেন যে ইমেজ ইনপুট টাইপ ইমেজের পরে হচ্ছে ইনপুট টাইপ মান্থ। তো মান্থ বেশি, এটা আমাদের ডেটের মতোই, জাস্ট একটা মান্থ, একটা বছরে কয়টা মান্থ আছে অর্থাৎ কয়টা মাস আছে সেগুলো প্রদর্শন করার জন্য, বা আপনি কোন মাসে, সাপোজ আপনি যদি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার তথ্যগুলো একটা ওয়েবসাইটে দিচ্ছেন। তো ওই ওয়েবসাইট সাপোজ আপনার কাছ থেকে চাচ্ছে যে আপনি কোন মাসে এটা দিচ্ছেন, তাহলে মাস এখানে জাস্ট মান্থের জায়গায় একটা মান্থ আপনি সিলেক্ট করে সেটা দিবেন। যেমন আমরা দেখি যে এখানে যদি লিখি মান্থ, MONTH মান্থ, এখন ইনপুটের মধ্যে যদি দেই যে টাইপ হচ্ছে মান্থ, MONTH, তাহলে দেখেন কি নেয়,
এই যে এখানে জাস্ট একটা মাস নিবি, যে আপনি কোন মাস চাচ্ছেন। সাপোজ আমি যাচ্ছি নভেম্বর, এই যে নভেম্বর 2024, জাস্ট একটা মাস, পুরা তারিখ না, জাস্ট মাস। এরপরে দেখেন মান্থের পরে হচ্ছে আমাদের নাম্বার। তো নাম্বার নেওয়ার জন্য আমাকে ইনপুট টাইপ বলে দিতে হবে নাম্বার। আমি যদি এখানে নাম্বার নিতে চাই, যে সাপোজ নাম্বার, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, এটা হচ্ছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার নেওয়ার জন্য তাহলে এখানে সরি, এখানে বলে দিতে হবে যে এটা হচ্ছে নাম্বার, নাম্বার। তো আমি যদি এখন রিলোড করি সেভ দিয়ে, দেন এখন এই যে দেখেন মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু সিলেক্ট করতে পারবেন। ও সরি, এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বারের ক্ষেত্রে মোবাইল বলে দিতে হবে, এখানে বলে দিতে মোবাইল। ইনপুট টাইপ হচ্ছে মোবাইল, MOBILE, মোবাইল। এখানে মোবাইল বলে দিলে মোবাইল নাম্বার কিন্তু নিতে পারবে। এখন যদি সেভ দিয়ে রিলোড দেই, এখানে দেখেন আপনি মোবাইল নাম্বার দিতে পারেন 01846। এইভাবে আপনি কিন্তু আপনার নাম্বার দিতে পারেন। আর এর আগে যেটা দিলাম নাম্বার, সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বার, একটা ভ্যালু নেওয়ার জন্য, জাস্ট নাম্বার, একটা র্যান্ডম নাম্বার। এখানে নাম্বার নেওয়ার জন্য NUMBR, এটা জাস্ট নাম্বার সিলেক্ট। দেখেন এটা এই যে উপরে এখন কোনো নাম্বার কিন্তু সিলেক্ট করা নাই। আমি যদি একটা উপরে ক্লিক করি তাহলে 1 নিবে, আর উপরে ক্লিক করলে যতবার ক্লিক করব উপরে ততবার এক এক করে নাম্বার বাড়বে, নিচে ক্লিক করলে কমবে। এই যে দেখেন এইভাবে নিচে ক্লিক করলে কমবে। তো এটা হচ্ছে নাম্বার নেওয়ার জন্য ইনপুটের কাজ, ইনপুট। তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড নেওয়ার জন্য আমাদের ইনপুট টাইপটা বলে দিতে হবে পাসওয়ার্ড, আর কিছুই না, জাস্ট এখানে বলে দিতে হবে পাসওয়ার্ড। লেভেলটা বলে দিই যে পাসওয়ার্ড, আর এখানে টাইপটা হচ্ছে পাসওয়ার্ড। সেভ দিয়ে যদি এখন রিলোড দেই, তাহলে দেখেন এখানে পাসওয়ার্ড নিচ্ছে, এই যে পাসওয়ার্ড। এভাবে পাসওয়ার্ড কিন্তু নিতে পারে। পাসওয়ার্ড পি ছোট হাতের দেই এইবার, মেবি তো পাসওয়ার্ড লেখার সময় অবশ্যই এখানে কিন্তু হিডেন করা থাকে। তো আমরা এই বিষয়টাকে দেখি একবার, পাসওয়ার্ডটা একটা কিভাবে ব্যবহার করা হয়। পাসওয়ার্ড আমরা একটু গুগলে সার্চ করে দেখি। পাসওয়ার্ড এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড, এটার মধ্যে দেখি কিভাবে ইউজ করা হয় পাসওয়ার্ড। এই যে দেখেন পাসওয়ার্ড, এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড, আইডি, লেভেল, কিভাবে ইউজ করা হয় একটু দেখি। এই যে দেখেন ইমেল পাসওয়ার্ড কিন্তু এইভাবে, এখানে যদি পাসওয়ার্ড লিখি, দেখেন এখানে পাসওয়ার্ড লেখার সময় কিন্তু আমাদের হিডেন থাকতেছে পাসওয়ার্ড। তো এইটা মূলত কিভাবে নেওয়া হয়, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড। তো এটা আমাদের একটা আসলে জাভাস্ক্রিপ্টের কাজ, সেটা পরে আমরা দেখব অবশ্যই। তো
তাহলে এখানে জাস্ট বলে দিতে হবে পাসওয়ার্ড। আর এখানে আমরা স্পেলিং ভুল করছিলাম, যে ডবল এস দিই নাই, আমরা একটা এস দিছিলাম, যে কারণে আমরা দিনে নাই, এখানে হচ্ছে ও দিব। তো পাসওয়ার্ড বললেই কিন্তু এখানে আমাদের যে পাসওয়ার্ডটা এটা হিডেন থাকবে ইনপুট নেওয়ার সময়। তাহলে আমরা এখন আবার একটু রিলোড করে দেখি। তো দেখেন রিলোড দিয়ে আমি যদি এখন লিখি, দেখেন এটি কিন্তু হিডেন আছে। অর্থাৎ কোডিং আসলে এমন একটা সেন্সিটিভ বিষয় যে যে কোনো একটা আলফাবেট বাদ গেলে কিন্তু আমাদের নিচ্ছে না। তো অতএব খেয়াল করবেন যে অবশ্যই ইনপুট ট্যাগটা কি নিতে হবে, ইনপুট ট্যাগের মধ্যে টাইপটা নিতে হবে পাসওয়ার্ড, তাহলে আমরা পাসওয়ার্ড নিতে পারবো। এবং এখানে বলে দিব পাসওয়ার্ড, আর এখানে অবশ্যই আমাদের এটা কিসের জন্য, বলে দিলাম যে পাসওয়ার্ড। তারপরে পাসওয়ার্ডের পর আসে আমাদের রেডিও। তো রেডিও হচ্ছে কি, যে অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন চুজ করা, এটা হচ্ছে রেডিও কাজ। যেমন চেকবক্স, ঠিক তেমন রেডিও কিন্তু চেকবক্সে সবগুলো সিলেক্ট করা যাইতো, আর রেডিওর মধ্যে যে কোনো একটা। যেমন আমরা এখানে যদি একটা লিখি যে জেন্ডার, তো জেন্ডার সিলেক্ট করার জন্য আমরা এখানে ইনপুট নিব। ইনপুট টাইপ হচ্ছে রেডিও বাটন, রেডিও, এবং এখানে ভ্যালু দিতে হবে। এখানে ইনপুট আমরা আরেকটা নেই, তো এখানে বলে দিলাম এটা হচ্ছে টাইপটা হচ্ছে কিসের, রেডিও, আর এডিআইও, রেডিও। আমরা যদি এইভাবে রিলোড করি, সেভ দিয়ে রিলোড করলাম, তাহলে দেখেন এখানে বলতেছে যে জেন্ডার আপনার সিলেক্ট করেন, যে কোনো একটা, কিন্তু সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট করতে পারবেন না, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে দুইটাই সিলেক্ট হচ্ছে। এখানে আমরা একটা সেটিং দেই নাই, সেটা হচ্ছে এটার নেম বলে দিতে হবে। এখানে একটা নেম দেই, যে নেম হচ্ছে জেন্ডার। নেম হচ্ছে জেন্ডার। তারপরে এখানে এটার মধ্যে আমরা নেমটা দিয়ে দিই, কন্ট্রোল সি দিয়ে। তো এখানে নেম দিয়ে দিলাম, এবং এখন যদি রিলোড করি, দেখেন যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। এখন কথা হচ্ছে এইটা কিসের জন্য, এটা কিসের জন্য, আমাদের নাম তো দিতে হবে। এর জন্য আমরা এখানে একটা করে লেখা দিয়ে দিব এটার পরে, যে ইনপুট টাইপ এই রেডিও, এরপরে আমরা এটা কিসের জন্য নিচ্ছি, সেটা হচ্ছে জেন্ডার। তো আমরা এখানে এই জেন্ডারটা প্রথমে নিব মেল, মেল, তারপরে নেব ফিমেল, এটা সব এক লাইনে থাকবে। এখন যদি সেভ দিয়ে রিলোড করি, তাহলে দেখেন এটা মেলের জন্য, এটা ফিমেলের জন্য, এইভাবে কিন্তু নিয়ে নেবে। এই যে দেখেন এখানে বলতেছে যে জেন্ডার সিলেক্ট করো, তারপর এখানে এই যে এখানে একটা রেডিও বাটন, এখানে একটা রেডিও বাটন, যে কোনো একটা সিলেক্ট করলে আরেকটা কিন্তু হবে না। অর্থাৎ এখানে কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে যে ইনপুট টাইপ দুইটা নিব, দুইটাই রেডিও, এবং নেম কিন্তু একই দিতে হবে। আলাদা দিলে কিন্তু সেটা চেক বক্সের মতো হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইনপুট টাইপ রেডিও। তারপর হচ্ছে রেঞ্জ, বিভিন্ন রেঞ্জ দেখার জন্য আমাদের এটা ব্যবহার করা হয়। এগুলো এটা বলে দিলাম যে এটা হচ্ছে রেঞ্জ, আর এটার ইনপুট টাইপটা বলে দিব রেঞ্জ, আর এনজি রেঞ্জ, এটা মিশাই দেই, নেমটা দিয়ে দিলাম কাটে।
এরপরে আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখেন এখানে রেঞ্জ কিন্তু দেখাবে। রেঞ্জ বানান হয়তো ভুল গেছে, রেঞ্জ বানান হচ্ছে RANGE, রেঞ্জ। তাহলে RANGE দিব এখানে। এখন যদি সেভ দিয়ে রিলোড দেই, দেখেন আমাদের এই যে রেঞ্জ, বিভিন্ন রেঞ্জে দেখানোর জন্য আমাদের একটা কিন্তু অপশন চলে আসলো। তো এটা হচ্ছে রেঞ্জ দেখানোর জন্য। তারপরে একইভাবে রিসেট, তো রিসেটটা জাস্ট একটা বাটনের মতো, যেটা দিলে আমাদের সব তথ্য রিসেট হবে। তারপরে সার্চ, তো সার্চটা অনেক ইম্পর্টেন্ট। সার্চ কিভাবে দেখানো হয় ইনপুটের মধ্যে, এখানে যদি বলি সার্চ, তাহলে SERCH, সার্চ। এখানে যদি তো সার্চ মূলত এখানে বলে দেই, এটার যে লেভেলটা বলে দিলাম, এটা হচ্ছে সার্চ। এখন যদি রিলোড করি সেভ দিয়ে, তাহলে দেখেন এখানে একটা সার্চ করার মতো একটা অপশন চলে আসবে। এই যে এখানে যেটাই লিখবো আর সাবমিট করলে কিন্তু সেটা সার্চ হবে। তো এটা সার্চ করার জন্য। তারপরে হচ্ছে আমাদের সাবমিট। দেখেন সব শেষে, ফর্মের সব কিছু শেষে আমরা যখন সাবমিট করব, এর জন্য অবশ্যই একটা বাটন প্রয়োজন। তো ওই বাটনটার নাম হচ্ছে সাবমিট। সাপোজ আমি এই সার্চ করলাম, এরপরে আমি এই সার্চের অপশনটা তো অবশ্যই সাবমিট করব। তো এর জন্য আমাকে এখানে একটা ইনপুট নিতে হবে। এই ইনপুটটার নাম হচ্ছে টাইপটা হচ্ছে বাটন, সরি বাটন দিলে বাটন হিসেবে কাজ করে। এটা হচ্ছে সাবমিট করার জন্য, SUB, সাবমিট। তো সাবমিট যদি দিয়ে দেই, এইখানে দেখেন একটা বাটন আসবে কিন্তু লেখা আসবে না। আমি এখানে দেখাই একটু, এই যে দেখেন এই যে সাবমিট। তো এখানে আমি যে কোনো একটা লেখা যদি সার্চ করে সাবমিট দেই, তাহলে সেটা কিন্তু সার্চ করার জন্য নিয়ে নেবে ওয়েবসাইটে। তো সার্চ করার জন্য মূলত কোনো লেবেল থাকে না, জাস্ট এরকম একটা অপশন থাকে। আমরা লেবেলটা কাটে দিই, এরকম কোনো লেবেল কিন্তু থাকে না। আমি যদি সেভ দিয়ে রিলোড করি, জাস্ট এরকম থাকে যে একটা সার্চ করার জন্য, লেখার জন্য একটা অপশন থাকবে, আর এখানে একটা বাটন থাকবে, ক্লিক করলে কিন্তু সার্চ হবে। তো এরকম কিন্তু সার্চ তৈরি করা যায় ইনপুটের মাধ্যমে। তারপরে হচ্ছে টেলিফোন, টেক্সট। তো টেক্সট আমরা প্রথমে যেটা দেখাইছিলাম যে জাস্ট একটা টেক্সট, যেমন আমি ইউজারের কাছ থেকে যদি নাম নিতে চাই, যে ইউজারের নাম কি, তো সেটা অবশ্যই টেক্সটের মাধ্যমে নিতে হবে। তো সাপোজ আমি এখানে বললাম একটা লেবেল দেই প্রথমে। তো লেবেল দিলাম যে এখানে বললাম এটা কিসের জন্য, এটা নেম। তো বললাম নেম। এই নেম দিয়ে এখানে যদি বলি, এটা কাটে দেই, বললাম সার্চটা হচ্ছে টেক্সট। এখন যদি সেভ দিয়ে রিলোড করি, লেবেলটা নিচ্ছে না, ও লেবেলের মধ্যে আমরা কিছু দেই নেই, এখানে বলে দিতে হবে নেম। এখন রিলোড দিলে দেখেন এই যে আমাদের বলে দিচ্ছে যে এখানে আপনার নামটা লেখেন নেম, তারপর এখানে আপনি যেটা দিবেন সাবমিট করলে সেটা কিন্তু চলে যাবে। তো এটা আমাদের বিভিন্ন লেখা নেওয়ার জন্য এই ইনপুটটার নাম হচ্ছে টেক্সট। আর এখানে যেটা আছে TEL, টেল, এই টেল বলতে টেলিফোন। আপনি বিভিন্ন টেলিফোন নাম্বার দিতে পারেন, যেমন মোবাইল যেটা দেখাইলাম, যে মোবাইল যদি টাইপ দেন তাহলে মোবাইল নাম্বার নিবে, টেল দিলে টেলিফোন নাম্বার, এটা আপনারা দেখে নেবেন। আর টাইম দিলে টাইম, এখানে যেমন ডেট টাইম একসাথে দিলাম। জাস্ট আমি যদি এখন শুধু টাইম দিই, যেখানে বললাম টাইম, আর এখানে যদি এখন টাইপটা বলি টাইম, তাহলে দেখেন জাস্ট একটা টাইম কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। শুধু রিলোড দিলে দেখেন এখানে টাইম, এই যে এটা ক্লিক করলে আপনি একটা টাইম নিতে পারবেন। এই যে জাস্ট টাইম, এই যে ইউজারের কাছ থেকে এইভাবে একটা টাইম নিতে পারেন। তারপরে শেষে আরেকটা আছে যে ইনপুট টাইপ কিন্তু URL ও থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন লিঙ্ক কিন্তু আপনি ইউজারের কাছ থেকে নিতে পারেন। তাহলে আমি এখানে যদি বলি যে URL, আর এখানে টাইপ যদি বলে দেন যে URL, সেভ দিয়ে এখন যদি রিলোড করি, তাহলে দেখেন
এই যে ইউআরএল কিন্তু এখানে দিতে বলতেছে, অর্থাৎ আপনি এখানে www বিভিন্ন ইউআরএল কিন্তু দিতে পারেন, দিয়ে এরকম বিভিন্ন ইউআরএল আপনি দিতে পারেন। এটা হচ্ছে ইউআরএল নেওয়ার জন্য। তো মূলত আমাদের ইনপুট টাইপ এগুলা ছিল, এবং আমরা যেটা দেখলাম যে কোথায় গেল, এই যে আমরা ফর্মের বিভিন্ন বিষয়ে দেখলাম। আমাদের এই পুরা ফর্মটাকে বোঝানোর জন্য আমাদের ভিডিওটা কিন্তু দুই ভাগে ভাগ করতে হলো, কারণ ভিডিওটা অনেক লেংদি হয়ে যায়। এই জন্য আমরা প্রথমের ভিডিওটাতে আমরা এইগুলা দেখাইছিলাম যে ফর্ম ট্যাগের মধ্যে কি কি থাকে, এই যে আমাদের এই সব ট্যাগগুলো আমাদের জানতে হয়। আর তার মধ্যে ইনপুটটাই হচ্ছে সব থেকে বেশি আমাদের প্রয়োজন হয়। এই জন্য ইনপুটের টাইপ, আইডি, নেম, ভ্যালু এগুলো জানলাম। আর ওইটার টাইপগুলোই হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। তো এই ছিল আমাদের টেবিল ট্যাগের যে সব থেকে বেসিক আলোচনা। এরপরে আমরা টেবিল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করব। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।